আমাকে খালি জিজ্ঞাসা করে জাকির হোসেন সরকার ভাই যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নেই, আপনি এই কথা মানুষকে বলেন। ফিল্ড নেই তো, বিভিন্ন জায়গায় আপনারা নষ্ট করছেন। কয়েকদিন আগে আলচারায় আমার মাকে পর্যন্ত তারা হেনস্থা করেছে, এবং এই যে নোয়াখালীতে একটা মেয়ের পেটে তারা দিয়েছে লাথি, দেখেন নিয়ে ভিডিও। শেরপুরে তো এক মাওলানাকে মেরিয়ে ফেলেছে, ইট দিয়ে মাথায় মেরিয়ে তাকে মেরিয়ে ফেলেছে। এবং কয়েকদিন আগে একটা মেয়ের ওড়নার মুখ খুলে নিয়েছে। এখন মেয়েরা যেহেতু দাওয়াতি কাজে এখন অ্যাক্টিভ, তাদেরকে বোঝাচ্ছে বাড়িতে স্বামীর খেদমত করতে পারো না, ভোট করা লাগবে। আপনি যদি ফতোয়া দেন, আপনার মুখে ফতোয়া মানায়, তা আপনার দলের লোকজন যে চায় তাদের তো কিছু বলেন না। আমার মনে হয় যারা অন্যান্য দলে আছেন, আমার মায়ের এই ঘটনার পরে আপনাদের তো আগুন ধরে যাওয়ার কথা, সে যে দলই করেন না কেন, কারণ আমার মা সবার মা না। ওনাদের মা, ওনাদের স্ত্রী কোনো জায়গায় গেলে আমরা আরো তো উৎসাহ দেয় যে যাক, তাদের কথা যদি মানুষ বোঝে শোনে, তাদেরকে ভোট দিব, অসুবিধা কি? কেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনারা সারা জীবন আন্দোলন করেন, বলছেন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। গণতন্ত্রের সৌন্দর্যই তো এটা যে সবাই মিলে কাজ করবে। আর আপনারা এই সন্ত্রাসী পথ হঠাৎ করে বেঁধে নিয়ে এখন বলছেন না লেভেল প্লেইং ফিল্ড আছে। এভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকে? আপনি নিজের মন মতো কাজ করবেন, আমাদেরটা গেলে আপনি অপমান করবেন, অপদস্থ করবেন, এমনকি গায়ে হাত দেয়, উল্টা পাল্টা কথা তাদের নামে ছড়ায়, এমন বিশ্রী ভাষা বলে আমি বলতে পারলাম না, এমন খারাপ খারাপ কথা বলে।